রাসূলুল্লাহ তেমন কিছু করতে করি না, ইসলামের জন্য করতেই তো পারিনি কিছু। আমি তো একজন হাফসি দেশের মানুষ, আর আমি আমার কিছুই নেই, আমি গরিব। আমি দুটো কাজ করি। কি? এক নাম্বার করি কি, আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। সে কি? ওই যে আমি যখন নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে পাক হয়ে যাই, গোসল করে হোক বা অজু করে হোক। কেন? ইয়া রাসূলুল্লাহ, একাতে জীবনে অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে ইসলামের বাইরে, ইসলামের ভিতরে এসে যে কটা দিন বাঁচি পাক অবস্থায় থাকি, ওই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর দরবারে কি মুখটা দেখাবো? কিছু বুঝতে পারছেন কথাটা? আর দুই নাম্বার করি কি, আমি পাক পবিত্র অবস্থায় করি কি, মসজিদের আবাবিতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম সুধী শ্রোতামণ্ডলী, আমি আপনাদেরকে অনুরোধ করবো সবসময়, আজ আমরা দোয়া করবো, তাই না? আখিরি দোয়া হবে, একটা বাবা বলেন না? হ্যাঁ, এ প্রসঙ্গে বলি, কথা বলবো আপনাদেরকে, শুনে নিন। সময় আপনাদের যদি থাকে কোনো, আমার আর পেছনে টান নেই, তবে আমার একটু সমস্যা আছে, আমি বলি। আমার আম্মাজান নার্সিং হোমে ভর্তি। গত বছর এই মাসে এই সময় আমার আব্বাজান ইন্তেকাল করে, আর আজকে আমার আম্মাজান নার্সিং হোমে ভর্তি। নার্সিং হোম থেকে বেরোতে একটু দেরি হয়েছে, আর রাস্তায় আস্তে ধুলা করে একটু জাম হয়ে গেছে। যার জন্য আমি আপনাদের কোলাঘাটে একটা হোটেল আছে, ওই ফ্রেশ ফুড, নাম শুনেছেন তো? ওই ওখানে অজু করে নামাজটা আদায় করলো, বললো হুজুর নামাজটা আপনি পড়ে নিয়ে গেলেন। নামাজ পড়ে ডাইরেক্ট চলে এলাম। নামাজ কাজা করবেন না বা ভাদ্র করে বলে যাচ্ছি। যাই হোক, এই যে দোয়া করবেন আপনারা, আমিও দোয়া করবো আপনাদের সাথে, আর আপনারা আমি করবেন। আমি তো আরবি বলবো, আরবি যদি গালাগালি দিয়ে আপনারা মনে করেন আমি করবো, ঠিক হবে কি? আপনি তো আরবিটা বুঝতে পারছেন না। শুনেই আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমরা তো দোয়া করি, দোয়া কবুল হচ্ছে বুঝবো কি করে? আল্লাহর নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? 5টা। শুনে নিন, আজকে দোয়া করে 7 মিনিটে যাবে, দেখেন 5টা শর্ত। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার সাহাবী হলো, তুমি যখন দোয়া চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে যদি দোয়া চাও, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হালাল খাবার খাও তো, হুকুমারা কারেন্ট দিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারণে পাকা চালিয়ে কি বলেন বাড়িতে মিটার আছে, পয়সা আছে, মিটার আছে, 10টা দর্জির মেশিন ফেলেছে। ও করলো কি, মিটার তো অনেক টাকা যাবে, মিটারের তারটা কেটে দেবে, হুকে দর্জির মেশিন চালাবে। আর যখন শুনলো ওই অফিসাররা আসতে কালকে আসবে, সঙ্গে সঙ্গে মিটারের তার জুড়ে দিল। হা বাবা, এত সহজ জিনিস, ওয়াজ এত সহজ জিনিস। আজকে এই জিনিসগুলো নেই বলি আজকের জলসায় তাসির হয় না, ঠিক না বেটি? হালাল খাবার খাবে, হারাম এতটা খাবার থেকে হালাল 1 পিস যথেষ্ট। আবার কিন্তু হারাম খাবার খেয়ে আমাদের দেহটা শেষ। মসজিদে নামাজ পড়তে যান। আচ্ছা বলুন তো বাবা, একজন আপনাদের গ্রামে একজন যুবক ছেলে 25 বছর বয়স, বাংলা মাল খেয়েছে, ইংলিশ মাল খায় না। এখন তো ইংলিশ মালের দাম বেশি, কত খায় না, বাংলা মাল। ইংলিশ মাল এখন বিশাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডবে, ব্লক, ফ্রাইড, সব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরা মদের নাম বলতেছি, পাশে একটা লোক দেখি, একজন করে দেখছি কিরকম পড়ানো আয় বলছে, দেখছি তো বাংলা মাঝে বাজার চলছে। একটা যুবক ছেলে করেছে কি, ধরুন একজন যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে আপনাদের গ্রামে প্রচন্ড বাংলা মাল খেয়েছে, বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়ে জুম্মার দিনে মসজিদে ঢুকেছে। আপনারা কি করবেন? তাতে বলুন, তাকে বের করে দেবেন, তাই তো? কারণ কি?
মদ খেয়েছে। মদ অপবিত্র খাবার আর মসজিদ পবিত্র স্থান, এই অপবিত্র খাবারকে পবিত্র স্থান উঠেছে, তাই আপনারা ওকে বের করে দিলেন। ভালো কাজ করেছেন। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম, জমির চুরি করাও তেমন হারাম। মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে হলো। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, বাবা আমারে ভুল বুঝতে যাবেন না। মসজিদের দায়িত্ব যে সে নিতে পারবে না, যাদের ভিতরে 5টা গুণ থাকবে তারাই মসজিদের দায়িত্ব নেবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে 100% ঈমান যারা রাখবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বর হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে। ও বাবা, কত মসজিদের সভাপতি সেক্রেটারি আছে নামাজ পড়ে না, যে হয় কোটিপতি তারে বানায় সভাপতি। মানজার অসুবিধা হচ্ছে বাবা? আমার ওয়াজ কিন্তু শুনতে হাসি লাগবে, বাড়ি থেকে চিন্তা করবেন লোকটা কিভাবে বলে যাচ্ছে। 4 নম্বর হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করবে। মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইলে খালি পালাচ্ছে, আর 2 বার থেকে 3 বার যখন বলবেন মারামারি করবে, মারামারি করবে। ক্যাশিয়ারের কাজ কি? মসজিদের ক্যাশিয়ারের কাজ কি বাবা? এত টাকা আয়, এত টাকা ব্যয়, ফান্ডে এত টাকা আছে, যখন চাইবি তখন দেবো, তবে সঙ্গে সঙ্গে দিতে পারবি। রাধামণি স্টেট ব্যাংকে জমা আছে, 1 ঘন্টার সময় দিবি, তুলে রেখে দেবে, ঝামেলা পেটে যাবে তো। ও আল্লাহ, মসজিদের ক্যাশিয়ার হিসাব করে কি পালাচ্ছে, আর 2 বার থেকে 3 বার মারামারি করছে। তার গাল মে কুচ কালা है, আর দেখবেন কেমন বেরোচ্ছে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ও মুসলমানের বাচ্চা, আমাদের আজকের ঈমানটা হয়ে গেছে 100%। ঈমানের ভিতরে 40% আল্লাহর উপরে, আর 30% পার্টির নেতাদের উপরে, আর 20% হলো কি জানেন, নিজের বিশ্বাসের উপরে। চলো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, চোখের সামনে একদম তুলে দিচ্ছি। তাহলে 1 নম্বর দোয়া কবুল হতে গেলে প্রথম শর্ত হলো কি? হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। 2 নম্বর নবী বললেন, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে দোয়া চাইবে, কোন ব্যক্তি বস্তুর কাছে দোয়া চাইতে যেও না। কিছু বুঝতে পারছেন? এই জন্য আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা মুজাদ্দিদে জামান বলি, ফুরফুরার জমিনে শুয়ে আছেন, ওই মানুষটার আকীদাটা কি ভালো করে বুঝে নিন। আর চাইবো আল্লাহর কাছে, চাইবো আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে, সুবহানাল্লাহ। চাইবো আল্লাহর কাছে খাজা বাবার ওসিলা দিয়ে। ডাইরেক্ট খাজা বাবার কাছে চাই না, কারণ খাজা বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? চল আর কি। 3 নম্বর হলো দোয়া যখন তুমি চাইবে, স্বার্থপরের মতো নিজের জন্য শুধু দোয়া চাইবে না, সকলের জন্য দোয়া চাইবে। এই জন্য বাবা মোনাজাতে আমরা কি বলি? আমরা যারা হাজির আছি, যারা আসতে পারে নাই, সকলের বাম্মার মোনাজাতকে মাফ করো। এখন এমন একটা জলসা কমিটির ছেলে 500 টাকা চাঁদা দিয়ে বেচারার স্ত্রীর শরীরটা খারাপ বলে বাড়িতে বসে আছে, সে মনে মনে করছে, আল্লাহ আমি যেতে পারিনি বলে হুজুর আমার জন্য দোয়া চাইলো না। আল্লাহ বলে, হুজুর তুই কবরে ঢোক, তোর 12টা আমি আগে বাজিয়ে দেবো। ও বেচারা আসতে পারে বলে দোয়া চাইবি, মানে স্বার্থপর বড় দোয়া চাইবি। কিন্তু বুঝতে পারছেন আমার বাবা? তবে ইচ্ছা করে কেউ যদি না আছে, তার দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিলাম। 4 নাম্বার হলো কি জানেন? নবী বললেন, দোয়া যখন চাইবে
নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াকে উপরে নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য বাবা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাতের আগে কি বলতেন আমরা সকলে বলি বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 11 বার। কেন বলি এই হাদিসটা হলো তার বড় সাক্ষ্য। 5 নম্বর হলো দোয়া যখন চাইবে মনে মনে এই বিশ্বাসটা রাখবে আমার আল্লাহ আমার দোয়াটা শুনতে পাচ্ছেন। আপনারা যখন দোয়া চাইবেন মনে মনে এই বিশ্বাসটা রাখবেন আমার আল্লাহ আমার সামনে রয়েছে, আমি আল্লাহর সামনে চাইছি, আল্লাহ আমার দোয়া শুনছে। আল্লাহর নবীর হাদিস আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এই 5টা শর্ত যদি আপনার থাকে তো আল্লাহর দরবারে কবুল হবে। প্রথম নাম্বার শর্তটা ছিল হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। এবার বুঝতে পারছেন আপনারা? চলুন, সেই জন্য আমাদের ভিতরে এই জিনিসগুলো ঢুকে গেছে বলি আজকে আমরা সত্যিকারের খাঁটি মুমিন মুসলমান হতে পারি। একদম বাস্তব কথা। আপনারা সব মোমেন বলুন না বাবা? আরে মুসলমান মোমেন তো নাকি? জোরে বলুন। মোমেন ভালো। আমরা অনেক সময় কি করি না, লোককে পদবি দিই, জলসার ইস্তাহারে লেখেন না, বক্তাদের আলেমদের লেখেন না বাবা কি মোমেন মুত্তাকি, আর কি লেখেন ওলি অমুক তুমুক লেখেন না। শুনে নিন, মুমিন হতে গেলে তার কটা গুণ থাকতে হবে জানেন বাবা? একজন মুমিনের কটা গুণ বলবো? হ্যাঁ, একজন মুমিনের কোরআন থেকে বলো মুমিনের পরিচয় হলো 30টা গুণ থাকতে হবে। যে ব্যক্তির ভিতরে 30টা গুণ আছে ওই ব্যক্তি হলো একজন খাঁটি মুমিন। আর মুত্তাকিরাকে বলবেন আরো 15টা গুণ লাগবে, তাহলে 30 আর 15 45। আর ওলি বলতে গেলে আরো 5টা লাগবে, 50টা। খালি গালে দাড়ি রেখে মাথায় টুপি দিলে বড় পাঞ্জাবি পরে ছোট ছোট কথা বললে আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলির পরিচয় হলো 50টা গুণ, একটা একটা করে আজকে আপনাদেরকে বলবো। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, চলুন। মুমিনের তো 30টা গুণ, সর্বপ্রথম মুমিনটা আগে শুনে। মুমিনের 30টা গুণ কি দিয়ে শুনে রেখে দিন। সূরা আহজাবে হলো 10টা, সূরা তাওবায় হলো 10টা, আর সূরা মুমিনুনে হলো 10টা। এই 30টা গুণ যার ভিতরে থাকবে ওই লোকটা হলো একজন মুমিন। চলুন শুরু করি। সূরা তাওবার প্রথম যে 10টা হলো সূরা তাওবা। সূরা তাওবাতে আল্লাহ পাক বললেন মুমিনের 10টা গুণ কি কি শুনে নিন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়ুনার রাকিউন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সত্যিকারের যিনি মুমিন ব্যক্তি হবেন সর্বপ্রথম হলো তিনি তওবাকারী হবে। তওবা কাকে বলে শুনে নিন। তাবা ইয়াতুবু তাওবাতান শব্দের অর্থ হলো ফিরে আসা। ফিরে আসা। বাপেরা, আপনারা বাড়িতে অনেক সময় দেখবেন এই ভাই ভাই ঝগড়া হয়, তাই না? বলুন ভাই, বলে আপনারা দেখবেন এক ভাই অপর ভাইকে কি বলে দেখবেন, মরণ পর্যন্ত তোর বাড়িতে যাবো না। আরে বলুন না, ঝগড়া হতে ভাই ভাই পেটের ভাই, মরণ পর্যন্ত তোর বাড়ি যাবো না আমার লোক।
যাবো না, আমি যদি আমার একবারে জন্ম, বাপ তো একটাই হয়, কিন্তু তিনটা হয় নাকি, বোকা কথা হয়। তো যাক, এই প্রতিজ্ঞা আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর মানুষেরা শোন, আদমের সন্তান মানব জাতি, এই পৃথিবীর জমিনে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে তুই ঝগড়া করতে গিয়ে প্রতিজ্ঞা করলি মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, মরণ পর্যন্ত আমার ফ্যামিলি তোর সঙ্গে মিশবে না, এত বড় প্রতিজ্ঞা তুই করে ফেললি। ওরে মাথা মোটা মুসলমান, ওই প্রতিজ্ঞাটা আমি আল্লাহ আমার সঙ্গে একবার কর। আল্লাহ জিনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, আর মরণ পর্যন্ত জীবনে খাবো না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ বলে ব্যক্তির কাছে প্রতিজ্ঞা করলি তোর বাড়ি খাবো না, মরণ পর্যন্ত খাবো না, এটা ব্যক্তির সঙ্গে করলি, আর আমি আল্লাহ আমার সঙ্গে যদি তুই একবার করিস যে আমি জীবনে মরণ পর্যন্ত আর কোনো জেনা করবো না, মিথ্যা কথা বলবো না, চুরি করবো না, এই যদি করিস আমি আল্লাহ কি করবো? শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবারা, কখন বুঝবেন জলসার উপরে আল্লাহর রহমত নাযিল হয়? কখন বুঝবেন? যখন এই রকম পরিস্থিতি হবে। ও জলসা কমিটি বাবাজি, ভাইরা, বোনেরা, মেয়েরা, শুনে গেলেন, কখন বুঝবেন? বক্তা ওয়াজ করছে, বক্তা ওয়াজ করছে, আর ওই ওয়াজের উপরে আল্লাহর রহমত নাযিল হচ্ছে, কখন বুঝবেন? আপনি শুনে নিন, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষ শোন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন পাঠ করা হবে, তোরা তখন কি করবি? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবি। হতভাগা আব্দুল্লাহ বিন মারুফ এই গভীর রাতে কোরআন তেলাওয়াত করছে, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন। আল্লাহ বলেন, ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবি, কোনো ডিস্টার্ব করবি না। তাই আমি হতভাগা আব্দুল্লাহ বিন মারুফ কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন, কোনো ডিস্টার্ব করেন নাই। দেখুন কোনো আওয়াজ নেই, এতগুলো মানুষ বসে কোনো আওয়াজ নেই। আল্লাহর কোরআন বলছে, চক্কাস বাড়ির মানুষেরা শুন, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে, আলেম যখন কোরআন তেলাওয়াত করবে, তোরা যখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবি আর চুপচাপ বসে থাকবি, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত তখন তোদের উপরে নাযিল করব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, 1 নাম্বার হলো তাইবুন, তওবাকারী হবে। 2 নাম্বার হলো আবিদুন, ইবাদতকারী হবে, তবে হবে একজন খাঁটি মুমিন। ইবাদত কাকে বলে শুনে নিন, আপনার খাওয়াও ইবাদত, ঠিক না? ঠিক, শুধু নামাজটা ইবাদত নয়, খাওয়া ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, চাকরি বাকরি ইবাদত, সব ইবাদত। কখন ইবাদতটা গ্রহণ হবে শুনে নিন। কখন বুঝবেন যে আমার চাকরিটা ইবাদত, আমার খাওয়াটা ইবাদত? কখন শুনে নিন। খাওয়া ইবাদত তখনই হবে যখন আপনি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবেন, আর আল্লাহর নাম নিয়ে খাওয়া শেষ করবেন, ওই খাওয়াটাই হবে ইবাদত। জোরে বলুন। ঘুমানোটা কখন ইবাদত? ঘুমানোটা ইবাদত না। কি করে বুঝবেন ঘুমানো ইবাদত? আল্লাহ নবী বলেছেন, বান্দারি তুই যখন ঘুমাতে যাবি, এই বলে ঘুমাবি, নবীর সুন্নাত মোতাবেক ঘুমাতে হবে। নবী বললেন, ঘুমানোর আগে তুই সর্বপ্রথম করবি কি? তুই তোর বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিবি। আধুনিক নবী কাকে বলে দেখুন, নবী বললেন, তুই তোর বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিবি, পোকামাকড় যেন না থাকে। 2 নাম্বার হলো বাতিটা অফ করে দিবি, প্রদীপটা অফ করে দিবি।
কারণ এই প্রদীপ যদি গায়ে পড়ে যায় কোন মুহূর্তে পুড়ে মরে যাবি। এক নাম্বার হলো বিছানাটা সুন্দর করে ঝেড়ে দিবি, 2 নাম্বার হলো কি প্রদীপটা অফ করে দিবি, আলোটা অফ করে দিবি, 3 নাম্বার হলো করবি কি ডান হাতটা ডান চোরা দিতে রাখবি আর ডান কাত ফিরে ঘুমাবি। আর খবরদার পুরুষগুলোর নবী বললেন, হে পুরুষেরা তোমরা কোনদিন উপুড় হয়ে ঘুমাবে না বিনা কারণে। হে মহিলারা তোমরা জীবনে কোনদিন বিনা কারণে চিত হয়ে ঘুমাবে না। আর নবী বললেন, তুমি যখন ঘুমাতে যাবে ডান হাতটা ডান চোরা নিতে দিয়ে এই বলে ঘুমাবে, আল্লাহুম্মা বিইসমিকা মুতাকিয়া, ওগো আল্লাহ তোমার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি, হায়াত মওত সব তোমার হাতে তুলে দিলাম। এই বলে বান্দা যখন তুই ঘুমিয়ে পড়বি, তোর ঘুম থেকে যখন তুই উঠে পড়বি, উঠে তুই কি বলবি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ তোমারই গুণগান গাইতেছি, কারণ আমি ঘুমিয়েছিলাম মানে মরেছিলাম। যদি তুমি একটা সাপ পাঠিয়ে মেরে দিতে কোথাও আমি আর উঠতে পারতাম না। তুমি আমাকে ভালোবাসি বলে আবার আমার বাচ্চা ছেলে মেয়ে স্ত্রীর মুখটা দেখিয়েছো। ওগো আল্লাহ তোমার কাছে আমাদের ফিরে যেতে হবে। এই ঘুমানোর আগে দোয়া, ঘুমানোর শেষে দোয়া, সুন্নাত তরিকায় যদি আপনি ঘুমান আপনার ঘুমটাও হবে ইবাদত। সুবহানাল্লাহ। আর নইলে ওই শ্বশুর মশাই শ্বশুর আব্বাজান করেছে কি 6-7 খাট দিয়েছে, খাবার পরে করলো কি আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে পড়লে 5 বালিশ লম্বা বালিশ 8 বালিশ নিয়ে ও ঘুমোতে কি হবে? এই ইবাদত কি বুঝতে পারছেন? আপনি যখন পায়খানায় যাবেন, আল্লাহ নবী বলেছেন পায়খানায় যখন ঢুকবি কি বলে ঢুকবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়ানিস। এর বাংলা মানে কি, ওগো আল্লাহ এই পায়খানার ভিতরে খুব বিষ জিন আছে, এই সব সময় মানুষের খারাপ ধারণা দেয়, আল্লাহ এ থেকে আমি তোমার কাছে সাহায্য চাইছি। এই বলে তুই পায়খানা ফিরতে যাবি। পায়খানায় যখন ঢুকবি, ঢোকার পরে পায়খানায় যখন ফিরতে বসবি, হাঁটুর উপরে কাপড় উঠবে না। বুঝছেন না? পায়খানা নিয়ম জানা না, বড় বড় বাতেলা হবে। পায়খানায় যখন ঢুকবেন হাঁটু ঢুকবে, কাপড় উঠবে, পেছন দিক থেকে কাপড় ব্যবহার হবে। এমনকি নবী বলেছেন তুমি তোমার গুপ্তাঙ্গের দিকে বেশি দেখবে না, বিনা কারণে নিজের গুপ্তাঙ্গ দেখলে চোখের ক্ষতি হয়ে যায়। এত সহজ জিনিস বাপ, ধর্মটাকে আপনি ভেবে নিলেন। এরপরে নবীজি বললেন তুমি কি করবে, কুলুপ ব্যবহার করবে। কুলুপ বুঝুন বাবা, কুলুপ ব্যবহার করবে। আর পানি ব্যবহার করবে। পায়খানায় যখন ঢুকবে এই দোয়া বলবে, পায়খানা থেকে যখন বের হবে এই দোয়া বলবে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওগো আল্লাহ আমার খুব কষ্ট হচ্ছিল, পেটের ভিতরে মাল গুড়ুম করছিল, আল্লাহ এই মুহূর্তে তুমি পায়খানা বের করে দিয়েছো, শান্তি পেয়ে গেছি। বাবা পৃথিবীর 3টে শ্রেষ্ঠ জিনিস আপনাদের বলছি, কোনটা কোনটা আনন্দের বলুন তো দেখি। এক নম্বর হলো চুলকোনা, দাঁতের চুলকোনা। 2 নম্বর পেটের যন্ত্রণা, আমেশা। আর 3 নম্বর পায়খানা। বলুন কোনটা সব থেকে বেশি ইন্টারেস্ট, আরাম খুঁজে পাবেন? চুলকানো যতক্ষণ চুলকে রস বেরিয়ে গেছে, তারপরে পেটের যন্ত্রণা করতে একদম বেঁকে বুকে একদম পুরো একদম জিমনাস্টিক খেলা করে যেই যন্ত্রণা ছেড়ে গেল, ঠিক সেম পায়খানাটা। কত বড় ভদ্রলোক চিনতে পারা যাবে, হামেশা পায়খানা হচ্ছে 4 চাকা গাড়ি নিয়ে ওই কি বলবো স্করপিও গাড়িতে যাচ্ছেন ভদ্রলোক। আপনাদের এলাকার শ্রেষ্ঠ সব থেকে জ্ঞানী মানুষ, পয়সাওয়ালা লোক, রাস্তা দিয়ে 4 চাকা গাড়িতে যাচ্ছে। হলদিয়া হাই রোডে খুব জোরে পায়খানা পেয়েছে, হামেশা কোনো পায়খানাই পায় না। লাস্টে কি করলো জানেন, রাস্তার ধারে মাথা ঘুরে বসে গেছে। লোকে ওর দিকে যাচ্ছে, ও মনে করছে লোকে আমার দিকে দেখে আমি আল্লাহ নবী বললেন তুমি যখন পায়খানা ফিরবেন, আল্লাহ নবী যখন পায়খানা ফিরতেন অনেক দূর চলে যেতেন, যেখানে মানুষের আনাগোনা থাকতো না। এই জন্য গোপন জায়গায় পায়খানা ফেরাটা, পেশাব পায়খানা ফেরাটা উত্তম জিনিস। বেড়াদার বুঝলাম, তবে আপনার ইবাদত হবে, এত সহজ নয়। আপনি নামাজ পড়তে যাবেন, ইবাদত কি করে? মসজিদে ঢুকলেই বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি
ওগো আল্লাহ তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। আর ওখান থেকে যখন বেরোলে এটা আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবাল মিন ফাদলি, আল্লাহ তোমার করুণাটা আমার জন্য খুলে দাও, তবেই হবে ইবাদত। এত সহজ। আপনার জামা পরাটাও ইবাদত কখন হবে? আল্লাহর নাম নিয়ে যদি জামা পরা শুরু করি, জামাটা খুললো আল্লাহর প্রশংসা করে, তখনই হবে ইবাদত। আল্লাহ এর শ্বশুর মশাই একটা মাল দিয়েছে, হঠাৎ করে গলিয়ে দিয়ে চলে গেলেন, ওর নাম কোনোদিন ইবাদত হবে না। ইবাদতটা কি? ইবাদত শব্দের ব্যাখ্যাটাই আমরা জানি না, ঠিক আছে বাবা? তাই এক নাম্বার হলো তাইবুন আল আবিদুন, এক নাম্বার তওবাকারী হবে, দুই নাম্বার হলো মুমিন ইবাদতকারী হবে, আল হামিদুন প্রশংসাকারী হবে, আল্লাহর প্রশংসা করবে, নবীর গুণগান গাইবে, আসহাবে কিরামদের গুণগান গাইবে, মুমিন ব্যক্তিদের গুণগান গাইবে, আল্লাহর প্রশংসা গাইবে। আজ আমরা কি করি? আল্লাহর প্রশংসা কম গাই, মানুষের প্রশংসা গাইতে গাইতে শেষ করে, ঠিক না বেঠিক? এই পৃথিবীর জমিনে প্রশংসা যদি গাইতে হয়, সবথেকে বেশি প্রশংসা গাইব কার? জোরে বলো। আল্লাহ বলে আমার নিদর্শনগুলো তোরা দেখ, দেখি চিন্তা কর, গবেষণা কর, তোরা আমাকে কেন মানবি? আল্লাহ বলে কি অসুবিধা হচ্ছে বাবা? আপনারা আল্লাহকে মানবেন কেন? আল্লাহ বলে তোরা আমাকে মানবি কেন? চিন্তা কর, গবেষণা কর, তোর মাথাটা আমার কাছে নতুনই আসবে। বান্দা তুই তো খেলি, তুই যে খাবারটা খেলি, সে খাবারটা হলো কি? 22 ফিট লম্বা নালীর ভিতর দিয়ে, 22 ফিট লম্বা নালীর ভিতর দিয়ে হজম হয়ে মাল বের হয়ে গেল। ভাতের রংটা তো সাদা, পায়খানার রংটা হলদে হলো কেন? কতটা হলুদ রং তোর পেটের ভেতরে আছে একবার দেখলি না তো? বুঝতে পারছো বাবা? আর আল্লাহ বলে বান্দা শোন, তুই যে খাবারটা খেলি, সাদা ভাত খেলি, হলুদ বের করে দিলি, আবার করলি কি 22 ফিট লম্বা নালীর ভিতর দিয়ে বের করলি, কিন্তু একটা পিঁপড়ের দিকে লক্ষ্য করে যাচ্ছে, উদাল খায়, পায়খানা বেরে তার 22 ফিট লম্বা নালী নেই। তোর হজম শক্তি দিয়েছি, তুই কেন আমাকে মানবি? তোর হজম শক্তি দিয়েছি, হাতির হজম শক্তি দিয়েছি, তুই একটা বেল খেতে গেলে বেলটাকে শরবত করে পানিটা পান করিস, আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে, সকালবেলা গোটা বেলটাই ফেরত দেবে, মালটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর না, কিভাবে বেরোবে একবারে চিন্তা তো করলি না। শুধু তাই নয়, তোর দান দিয়েছি, গরুর দান দিয়েছি, বাঘের দান দিয়েছি। গরুর দানটা দিয়েছি হলো তৃণভোজী, ঘাস খেতে পারে, মাংস খেতে পারে না। বাঘের দাঁত দিয়েছি, মাংস খেতে পারে, ঘাস খেতে পারে না। আর তুই বলিস সৃষ্টি জীবের শ্রেষ্ঠ মানব, তোর দাঁতটা দিয়েছি, মানে ঘাসও খেতে পারিস, গোস্তও খেতে পারিস। সুবহানাল্লাহ। আল্লাহর এই জিনিসগুলো দেখিস আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে রাখিস, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তাই মুমিন ব্যক্তি যে হবে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন as-সাইহুন, রোজাদার ব্যক্তি হবে। আল্লাহ বলে তুই একটা বস্তু কিনেছিস, তার যদি ট্যাক্স লাগে, আপনি একটা ইয়ে কিনেছেন, মোটরসাইকেল কিনেছেন, তার সার্ভিস করতে লাগে, ঠিক না বেটি? তাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। আল্লাহ বলে তোরও মেশিনটাও করে দিবে, একটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মেশিন। পৃথিবীর শ্রেষ্ঠ মেশিনের নাম হলো তোর পেট। এই যে কত বড় কারিগর তৈরি করেছে, সারা পৃথিবীতে আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি কি মেশিন এটা। যা দিচ্ছে মাল একদম হজম করে পেছন দিয়ে সামনে দিয়ে বের করছে, পেছন দিয়ে বের করছে, আবার হাওয়ার মাধ্যমে ভেতর থেকে বের করে দিচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা একটু লক্ষ্য করে দেখিস, এই জিনিসগুলো দেখিস, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে রাখিস। রোজাদার ব্যক্তি, মুমিন ব্যক্তি হবে, তার শর্ত হলো সে রোজাদার হবে, বিনা কারণে কোনোদিন রোজাকে সে কাজা করবে না, ঠিক না বেটি? মুসলমানের বাচ্চা, রমজান মাসে তোমরা করেছো কি? এবারে লকডাউন বলে সবকটা রোজা রেখেছে, করোনার ভয়, করোনার ভয়। মসজিদে জুম্মার আযান হয়ে গেল, নামাজ হচ্ছে মোনাজাতের পরে, ইমাম সাহেব জামাতের পরে সালাম ফিরিয়ে মোনাজাতে খুব কান্না করছে, আল্লাহ গো চক্ষাস
মারি দেখি করোনাকে দূর করে দাও আল্লাহ। আর পেছনে মুসল্লিগুলো আমি বলে চিৎকার করছি। জুম্মার পরে ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে গিয়েছে। আল্লাহ ফেরেশতাদের বলছে তোরা কোথায় গিয়েছিলিস? তো ফেরেশতারা বলছে চক্কাশবাড়ি মসজিদে গিয়েছিলাম। কি দেখলি? বলছে আল্লাহ সমস্ত মুসল্লিরা হাং মাং করে সব কাঁদছে। কি হয়েছে? আল্লাহ বললেন, ফেরেশতারা বলে আল্লাহ পৃথিবীতে একটা রোগ দিয়েছে, নাম হলো তারা করোনা, সেই ভয়ে কাঁদছে। বলে মসজিদের মধ্যে কটা মুসল্লি আছে দেখতো। এক ফেরেশতা এসে গুনে দেখলো 5টা কাতার 20টা করে মুসল্লি। সে গিয়ে বলল আল্লাহ 100 জন মুসল্লি। আর একটা ফেরেশতা গিয়ে বলছে আল্লাহ আমি ভালো করে গুনেছি 101 জন। বলে একজন আমার কি বলে ইমাম সাহেবটা, আর ওর বাড়ি তো 24 পাড়ার, ও কেন মনে হাও হাও করে কাঁদছে? বলে নইলে চাকরি থাকবে না। প্রবলেমটা কি? তখন ফেরেশতারা বলছে আল্লাহ চীনে করোনা শুরু হয়েছে, তাই এরা খুব কান্না কাঁদছে, আর করোনার জন্য আপনার কাছে দোয়া আছে যে খুব কান্না কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলল দেখ ওই চক্কাশবাড়ি গ্রামে মসজিদের কটা হারাম করা হালাল করাছি। ফেরেশতারা গুনে গুনে গিয়ে বলছে আল্লাহ 100টা মুসল্লির ভিতরে 80টা হারামখোর 20টা হালালখোর। আল্লাহ বলছে অদ্ভুত বেড়ে গেছে, 80টা হয়ে গেছে। বলছে হ্যাঁ আল্লাহ। ফেরেশতারা বলছে আল্লাহ কয়েকটা কোয়ালিটির হারামখোর আছে। কোয়ালিটির হারামখোর বলতো? একজন ফেরেশতা গিয়ে বলছে আল্লাহ আমি একটা কোয়ালিটির হারামখোরের কথা বলছি, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ বলছে গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার হারামখোর হলো কি করে? বলে আল্লাহ ওই ইন্টারন্যাশনাল সুদখোর। আর একটা ফেরেশতা বলছে আল্লাহ গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, সুদ কোনদিন খায়নি। আল্লাহ বলবো আবার কেমন হারামখোর? বলে বড় ছেলের বিয়ে দিয়েছে, হরদম ফোন নিয়েছে। বুঝতে পারছেন না? আল্লাহ বলে আর একটা কোয়ালিটির হারামখোরের নাম বল। আরেকজন ফেরেশতা বলছে আল্লাহ সব গুনাহগুণ রয়েছে, সেও আবার হারামখোর হচ্ছে। কেন হারামখোর? বলে যত মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়। দেখেছেন হারামখোরের কোয়ালিটি কেমন বেরোচ্ছে? আমার জলসা দাওয়াত হবে না, জলসা করেও কাজ নেই, সরকারি চাকরি করি তো। আর আমি আবার অন্য একটা ডিপার্টমেন্টের লোকও বাবা। আমার গাড়িটা দেখলে বুঝতে পারবেন। মানবাধিকার কমিশন নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, মানবাধিকার কমিশনের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। বলতে বাধ্য করবো আবারও জলসা করাও তা হবে না। অনেক ইয়ে থাকবে সমস্যা, খালি কটা দিন আছি তাই দিনতে ম্যাক্সিমাম সময় থাকতে হবে। আমার বাবেরা এতগুলো কোয়ালিটির হারামখোর, এতগুলো কোয়ালিটির হারামখোরের কথা আল্লাহ পাক বলে রেখে দে। হারামখোরদের কথা একদম মানা যাবে না। এখন অন্য কিছু থাকে বল। কিছু ফেরেশতা বলছে আল্লাহ 100 জন হারাম 100 জন মুসল্লির ভিতরে 20 জন হালালখোর আছে। বলে 20 জন হালালখোর তারা কি বলেছে? তারাও মোনাজাত ইমাম সাহেবের সাথে কেঁদেছে আল্লাহ গো এই লকডাউনে বাচ্চাদের খেতে দিতে পারি নাই, ঈদের সময় বহু সমস্যা। আল্লাহ বলে আমি আমার খাঁটি মুমিন বান্দাদের দোয়া কোনোদিন ফিরাই না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ বলে আমার খাঁটি মুমিন বান্দা, আমার প্রিয় ব্যক্তি যারা, তাদের যদি কেউ আঘাত করে, যদি কলিজা আঘাত দেয়, তাদের যদি চোখের পানি ফেলায়, আমি আল্লাহ কোনোদিন সহ্য করতে পারি না। ওই জায়গায় আমি গজব দিয়ে দেব। যত বড় মানুষ থাকুক না কেন, কোটিপতি থাকুক না কেন, আমি যাদের অত্যন্ত ভালোবাসি। আল্লাহ কাদের ভালোবাসেন শুনে নিন। আপনি কোন ব্যক্তিকে ভালোবাসেন? যে ব্যক্তি আপনার কথাটা ঠিক মতো মেনে চলে তাকে ভালোবাসেন। আল্লাহ বলছে আমার ব্যক্তি, আমার ভালোবাসার প্রিয় ব্যক্তি কারা? যারা হলো খাঁটি মুমিন ব্যক্তি, তারাই হলো আমার প্রিয় ব্যক্তি। খাঁটি মুমিনদের যদি কেউ অত্যাচার করে, জুলুম করে, মারধর করে, আমি আল্লাহ তার উত্তরটা আমি দিয়ে দিই। কি রোগ দেওয়া যায় বল? ফেরেশতারা বলেছে, ফেরেশতারা বলল আল্লাহ আপনি যেটা চাই সেটা দেন, খালি আমাকে ঢেলে দেবো। ক্যান্সার দেবো? আল্লাহ বলল কেমো বেরিয়ে গেছে। কেমো? আচ্ছা কাশি দেবো? ভগবান কেসে কেসে মরবে আদম সন্তান। আল্লাহ বলল না, ব্যানাডির সিরাপ বেরিয়ে গেছে।
ক্লেবাম 625 আছে না? হ্যাঁ, ক্লেবাম 625 বেরিয়ে গেছে, ব্যানারিক বেরিয়ে গেছে, আমার আলমক্স বেরিয়ে গেছে। ও কিছুদিন খাবে, আবার ডাক্তার বদমাইশি করে ফেরেশতারা বলল, আল্লাহ কলেরা রোগ দেবো, সেলাইন দিয়ে ঠিক করে দেবো। এমন একটা রোগ দেন যে রোগের মাধ্যমে ওরা যেন সকলে আমি আল্লাহ আমাকে চিনে নেয় আর আমার মুহাম্মাদের অনুসরণ করে নেয়। রোগটার নাম করোনা। কোন দিক থেকে ঢুকতেছে কেউ বুঝতে পারছে না। ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, যখন ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিল ৫ ওয়াক্ত নামাজ পড়বি, হাত মুখ ভালো করে ধৌত করবি, তখন কথার গুরুত্ব তো নামলো না। আর এখন হলো কি, শুনে রেখে দিন, একজন খাঁটি মুমিন মুসলমান ২৪ ঘন্টায় ১০ বার হাত মুখ ধৌত করে। কতবার? আপনারা গুণ আমি বলে যাচ্ছি। একজন খাঁটি মুমিন মুসলমান ১০ বার দিনে হাত মুখ ১০ বার ধৌত করে। দেখে নিন, ১ নাম্বার হলো কি জানেন? ফজরের নামাজ যখন পড়ে হাত মুখ ধৌত করে। ৯টার সময় সে খাবার কিছু খায়, তখন হাত মুখ ধৌত করে। তারপরে জোহরে দুপুরে গোসল করে, হাত মুখ ধৌত করে। জোহরের নামাজ পড়ে, হাত মুখ ধৌত করে ওযু করে। তারপরে আসরের নামাজ পড়ে, হাত মুখ ধৌত করে। মাগরিবের নামাজ পড়ে, হাত মুখ ধৌত করে। এশার নামাজ পড়ে, হাত মুখ ধৌত করে। রাত ৯টার সময় খাবার খায়, হাত মুখ ধৌত করে। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, হাত মুখ ধৌত করে, ওযু করে। সুবহানাল্লাহ। এখন হয়তো অনেকে ধারণা হবে আমাদের গ্রামে একটা হাজী সাহেব লোক করোনায় মরে গেল, তাহলে হুজুর আপনার ওয়াজটা তো সঙ্গে খাটলো না। ধারণা করে না, সব ভেঙে দিচ্ছি, সব চিন্তা নেই। আল্লাহ বলে, শোন, এই জন্যই তো আমি আল্লাহ বলে দিয়েছি ১,৫০০ বছর আগে মুহাম্মাদের মাধ্যমে কোরআনে আমি আল্লাহ নাযিল করে দিয়েছি ৫টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। কটা? ৫টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। ২১ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের শেষ ৫টা আয়াত। ১ নম্বর হলো কিয়ামত কবে হবে বান্দা, তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। এই পৃথিবী কবে ধ্বংস হবে কেউ বলতে পারে না, নির্দিষ্ট দিনটা, ঠিক না? ঠিক, কেউ জানে না, আমি আল্লাহই জানি নির্দিষ্ট দিনটা কবে আছে, আমার কাছে নির্ধারিত করা আছে। তবে বান্দা কিছু নিদর্শন দেখতে পাবি। আমার নবী বলে গেছেন পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ হলো কি, ১ নম্বর বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতই দেয় না, ঠিক না? এই জন্যই জ্যাকি ডেলার ব্ল্যাক ভদ্রলোক তিনি বললেন 4 টাইপ অফ লার্ন। বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। লার্নিং টু লিভ টুগেদার, একত্রিত বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবে এটাকে এডুকেশন বলে। ই থেকে ইগারবি, বি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। এই জন্যই তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। ছোটবেলায় ভাবতাম মূর্খ লোকেরা মদ খায়, ছোটবেলায় দেখতেন না মূর্খ লোকেরা টলিফলি চালায়, তারা বাংলা মালকে হারিয়াকে পড়ে থাকে। এখন আর মূর্খ লোকেরা মদ খায় না, যা খায় শিক্ষিত লোক। নামের পাশে এতগুলো করে ডিগ্রি, যে ডিগ্রির কোনো সে এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি, ওই লোকটাই দেখবেন টিভির তলায় বসে মাল খাচ্ছে। এই জন্য মাইন্ড জিনিসটা খুব খারাপ। 3W সারা বিশ্ব ধ্বংস করে। এই যুবক ছেলেরা, স্টুডেন্ট যারা আছো, আমি বন্ধুদের বলে যাচ্ছি, 3W মানে www.com নয়। 3W কে 1 নম্বর W হলো ওয়েলথ, ধন সম্পদ। ধন সম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, ঠিক না বেটি? 2 নম্বর ওয়েলথ, ওয়াইন মদ, WIN ওয়াইন মানে মদ, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, ঠিক না বেটি? আর 3 নম্বর, আমার মা বোনরা রেগে যাবেন না, ওম্যান, নারী, ওয়েলথ, ওয়াইন, ওম্যান, 3W।
তার শেষ। ঠিক না বেটি? একজন মদ খায় না, কিন্তু গ্রামে একটা মেয়েও তার দ্বারায় মানে রাতে ঘুমোতে পারে না। বুঝতে পারছেন? এই জন্য ক্যারেক্টার লস। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি নে, আমি মোহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। যারা দুটো জিনিসের গ্যারান্টি দিবি, আমি মোহাম্মদ তাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের উপর খারাপ নয় নিচে খারাপ। ঠিক না বেটি? হয় উপর খারাপ নয় নিচে খারাপ। আচ্ছা দুটোই ভালো, একটু খাঁটি মনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দাঁড়িয়ে থাকাটা সুন্নাত, কিন্তু জেনা করাটা হারাম। ভালো করে মনে রাখবেন, দাড়ি না রাখাটা মাকরুহ, কিন্তু জেনা করাটা হারাম। একটু মাথায় রাখুন না। Many losses something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ দেখলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই 1 নাম্বার হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। 2 নাম্বার হলো ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার হলো সুদ খাওয়া বেড়ে যাবে। 4 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে। 5 নাম্বার বলা হয়েছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ঠিক না বেটি? গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। তারপরে হচ্ছে শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেটি? শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক তাকে সম্মান করে, কারণ ভয়েতে জীবন চলে যাবে। একজন কলেজের প্রফেসর তার বিচার করছে কি জানেন? পঞ্চায়েতের একজন সদস্য, যে তার জুতোটা তোলার যোগ্য না। ঠিক না বেটি? এটা কিয়ামতের আলামত তো বাপ। ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, আর পূর্ববর্তী লোকেরা পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদের গালাগালি করবে। কিছু বুঝতে পারলেন না? এখন হচ্ছে না? এখন কত বক্তা মহিষার দেখবেন সব বড় বড় আলেমদের গালাগালি করে। ও কাফের, ও বেঈমান, ও মুশরিক, ও একাই ঠিক। হাস্যকর ব্যাপার। আল্লাহ নবীর হাদিস, নবীজি বলেছেন, আম্মা আয়েশা নবীর স্ত্রী বর্ণনা করছেন, লা তাসুকুল আমওয়াতা, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, কারণ সে পৃথিবীতে যা পাপ করেছে তার জবাব সে দেবে খোদার কাছে। তুমি তাকে গালি দিয়ে তোমার ঈমানটা নষ্ট করিও না। কিছু বুঝতে পারছেন বাবা? আজকে আমাদের মধ্যে এই জিনিসগুলো ঢুকে পড়েছে। এবার আসছি 2 নাম্বার হলো, অনেক আলোচনা আছে কিয়ামতের আলামত। 2 নাম্বার ওয়াইনাসিরুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারো বলার কোনো ক্ষমতাই নেই। যদি বলেন আবহাওয়া দপ্তর বলে, হ্যাঁ আবহাওয়া দপ্তর বলে, সম্ভাবনা আছে শব্দটা ব্যবহার করে। ঠিক না বেটি? 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, তার মানে কি সন্তান জন্ম হবে। চোর হবে না ডাকাত হবে না আলেম হবে না হাফেজ হবে, কারো বলার ক্ষমতা নেই। ঠিক না বেটি? এখন যদি বলেন কেন, এখন তো টেস্ট টিউবের মাধ্যমে এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলে দিচ্ছে। বন্ধু, আল্ট্রাসোনোগ্রাফিটা কখন করা হয়? যখন আপনার বাচ্চা বেশ পেটেতে এসে যায়, অন্যান্য একটা আকৃতি ধারণ করে, তারপর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলা হয়। কোনোদিন কোনো ডাক্তারের ক্ষমতা নেই যে 1 মাস হয়েছে, 1 মাস প্রেগন্যান্সি 1 মাস আছে, সেখানে সে বলে দেবে। কোনোদিন ক্ষমতা নেই। এবার আসছি এ প্রসঙ্গে আরো এসে একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন যে একজন হাজী সাহেবের ছেলে ডাকাত আর একটা চাষির ছেলে আলেম, হয় না? আরে বলুন, তা আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন জাগে না? একটা চাষি মাসি লোক, ওর ছেলেটা কি সুন্দর আলেম হলো, সৎ মানুষ, আর একটা হাজী সাহেব লোক, আল্লাহওয়ালা লোক, এর ছেলেটা গন্ডগোল হলো। মারাত্মক প্রশ্ন। কিন্তু ছোট্ট একটা যুক্তির মাধ্যমে কথাটা বলি, আপনাদের বাড়িতে একটু ভাববেন। আপনি লোকটাকে এখন হাজী সাহেব দেখছেন মশাই, আপনি লোকটাকে এখন হাজী সাহেব দেখছেন 70 বছর বয়সে, ওর বয়স যখন 25 ছিল তখন আকৃতিটা কেমন ছিল আপনি নিজেও জানেন না। এই জন্য রাসূল বলেছেন, এই যুবক ভাইরা, নবী বলেছেন যে যুবক বয়সে 2 রাকাত নামাজ আর বৃদ্ধ বয়সে 70 রাকাত 27 রাকাত নামাজের সমতুল্য। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের সৎ চরিত্রবান হওয়ার কথা বারে বারে বলা হয়েছে। 3 নাম্বার 4 নাম্বার হলো কি, ওমা তাফি নাফসুন মা লা তাকসিবু গাদা,
আগামীকাল বান্দা কি খাবার খাবে, কতটুকু ইনকাম করবে বলার ক্ষমতা কারণ নাই। ঠিক না বেটি? হয়তো অনেকে মনে মনে করছেন কি মনি সাহেব যত বলুন না কেন, মানুষ সাহেব আমি আমার স্ত্রীকে বাড়িতে বলেছি কালকে আজকের মাংস কিনে রেখে এসেছি, কালকে কচু দিয়ে রান্না হবে, আমি খাবো দুপুরবেলা। আল্লাহ বলে শোন, তোর স্ত্রী কচু আর মাংস রান্না করে দেবে, কচু মাংস রান্না করে দেবে, তুই খেতে বসবি একদম কমপ্লিট। মানে কি বলবো, বেসিনে হাতটা ধৌত করে গালে ভাত মাখিয়ে গালে তুলবি, হঠাৎ তোর ফোনটা বেজে উঠলো। কে ফোন করেছে? তোর বড় শালা। ফোনটা কি করবি, গালে তোলার আগেই যখন হ্যালো বলবো, দিকে তোর বড় শালা বলে দুলা ভাই আব্বা দুলা ভাই আব্বা মারা গেছে ভালোভাবে বলতে পারে, আরে ভাই বলুন না। আমার মা যদি এখনই আল্লাহ ইয়েতে রয়েছে, কি বলবো, নার্সিংহোমে রয়েছে, উনি যদি এখনই মারা যায়, আমার ড্রাইভারটা আমার ছাত্ররা যদি এসে বলে হুজুর এই মাত্র খবর আপনার আমাদের মারা গেছে, আমি কি টেনে টেনে বলবো, হেসে হেসে বলবো? সম্ভব? যে ভাই আমার একটা দুর্ঘটনা ঘটেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তো ওকে যখন বলছে, ও যখন গালে ভাত তুলবে, স্ত্রী রান্না করে দিতে গালে ভাত তুলবে, এমন সময় বলছে দুলা ভাই আব্বা মরে গেছে। কারণ দুলা ভাই কি বলছে শোনো, দুলা ভাই যখন বলছে কখন মাটি হবে, ছেলেটা বলছে, ও শালা বলছে আমি জানি না, তোমার সঙ্গে এসো। ফোনটা রেখে দিয়ে স্ত্রীকে বলছে ভাতটা রেখে দাও। স্ত্রী মনে করলো যাব বাবা, এত সুন্দর করে রান্না করলাম খাবে না কেন, তরকারি খারাপ হয়েছে? স্বামী তখন বলছে না তরকারি ঠিকই আছে, তুমি কাপড়টা পরো, আমার শরীরটা খারাপ। ও কান্না স্টার্ট করে দিয়েছে, বুঝতে পারছেন না? আরে বাপের সঙ্গে মেয়ের একটা অন্তরের টান, যাদের মেয়ে আছে তারা বুঝতে পারে বাপের সঙ্গে মেয়ের একটা অন্তরের টান, আর ছেলের সঙ্গে মায়ের একটা অন্তরের টান। ঠিক না বেটি? এটা ক্রস লাইন, এটা আল্লাহ দেওয়া নিয়ামত। দেখবেন বাপের কাছে